তো অনেকের প্রশ্ন থাকে যে চেসে আমি কোন পিসকে ক্যাপচার করব। অর্থাৎ আমার পনের সামনে যদি একটা রুক থাকে আর একটা বিশপ থাকে, তাহলে আমি রুককে খাবো নাকি বিশপকে খাবো। তো এর জন্য চেসে একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে পয়েন্টিং সিস্টেম। অর্থাৎ বিভিন্ন পিসের পয়েন্ট রয়েছে। যেমন পনের পয়েন্ট হচ্ছে +1, অর্থাৎ কেউ যদি তুমি যদি অপোনেন্টের পনকে ক্যাপচার করো তাহলে তুমি +1 পয়েন্টে এগিয়ে থাকবে। যেমন এই খেলার মাধ্যমে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা অপোনেন্টের পনের দিকে আমরা আমাদের পন পুশ করলাম, অপোনেন্ট আমাদের পনকে খেলো, তখন অপোনেন্টের ওখানে দেখা যাচ্ছে +1, অর্থাৎ ও 1 পয়েন্টে এগিয়ে রয়েছে। তারপর আমি আবার যখন ওর পনকে ক্যাপচার করলাম তখন দুজনের পয়েন্ট সেম। তারপর অপোনেন্ট তার নাইটকে দিয়ে আমার বিশপকে ক্যাপচার করেছে এবং সে +3 পয়েন্টে এগিয়ে আছে, অর্থাৎ তার পয়েন্ট কত এগুলো +3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশপ তার পয়েন্ট কত, বিশপের পয়েন্ট হচ্ছে +3। আমরা আবার আমাদের কুইন দিয়ে তার নাইটকে ক্যাপচার করলাম, তখন দেখলাম দুজনের পয়েন্ট সেম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নাইট এবং বিশপ এই দুটোর পাওয়ার সেম। এবার অপোনেন্ট তার কুইন দিয়ে আমার কুইনকে অ্যাটাক করেছে, তো আমি কুইন স্যাক্রিফাইস করেছি। তো দেখা যাচ্ছে যে আমি +9 পয়েন্ট, অর্থাৎ একটা কুইনের পয়েন্ট কত, কুইনের পয়েন্ট হচ্ছে 9। সেজন্য দেখা যাচ্ছে সে যখন তার কুইন দিয়ে আবার আমার কুইনকে ক্যাপচার করেছে, তখন তার আর আমার দুজনেরই পয়েন্ট সেম। অর্থাৎ আমাদের পয়েন্ট কিন্তু সেম, কিন্তু আমাদের পিসেস আলাদা আলাদা। এবার আমরা দেখি যে রুকের পাওয়ারটা কত দেখা যায়। তো রুকের পাওয়ার দেখার জন্য আমরা এই খেলাটা এগোচ্ছে এবং আমরা এই আমি ওর রুককে নিয়ে নিলাম, খেয়ে নিলাম, ক্যাপচার করলাম, তো আমার +5 পয়েন্টে আমি এগিয়ে আছি। অর্থাৎ রুকের পয়েন্ট হচ্ছে +5। তো এইভাবে করেই দেখা যাচ্ছে যে আমি ওর আরেকটা, ও আবার রুক দিয়ে চেকটাকে আটকালো, তখন আমি আবার ওর রুকটাকে খেয়ে নিলাম, অর্থাৎ আমি +10 পয়েন্ট এগিয়ে আছি। সে যখন তার বিশপ দিয়ে আমার রুককে খেয়েছে, তখন আমি ওর থেকে +5-এ এগিয়ে আছি এবং পিসেস ওয়াইজ আমি ওর থেকে বেশি স্ট্রেংথে আছি, মানে বেশি শক্তিশালী অবস্থায় আছি, এই জন্য সে রিজাইন করে দেয়। তো এইভাবে আমরা বুঝবো যে কিভাবে ক্যাপচার করতে হয়।